আমরা এখানকার একটি খাবারের দোকানে বসেছিলাম। সবাই ক্ষুধার্ত, কিন্তু পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই। হঠাৎ হামলা হলো, তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। একে কাপুরুষোচিত যুদ্ধাপরাধ বলছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধ ছাড়া আর কোনো কথা হবে না। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছে হামাস। গাজার হাসপাতালে চালানো ঘৃণ্য হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাকও দিয়েছে সংগঠনটি। এসব অপরাধ চলতে থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে, প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে এবং কেউ তাদের থামাতে পারবে না। হাসপাতালে বম্বিং করে মানুষ মেরেছে, শিশু মারাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম আমরা এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালাচ্ছেন, এমনকি হাসপাতালগুলোকে বাদ দিচ্ছেন না। আর এইদিকে এই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় 5 শতাধিক মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এই ঘটনায় ইসরায়েল সফরে বের হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। একে কাপুরুষোচিত যুদ্ধাপরাধ বলছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধ ছাড়া আর কোনো কথা হবে না। ওই হামলায় 5 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। একে নজিরবিহীন অপরাধ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর হিউম্যান রাইটস ওয়াচের মতে ভয়াবহতা ভাষায় প্রকাশের অযোগ্য। একে ইসরায়েলের প্রতি অবাধ সমর্থনের মাসুল বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল সফর পরবর্তী জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সাথে বৈঠকটি বাতিল করা হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে মিশর ও ফিলিস্তিন। ব্যাপক সমালোচনার মুখে হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাইডেন। হাসপাতালে হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী নিন্দা প্রস্তাবের খসড়া উত্থাপন করেছেন রাশিয়ার প্রতিনিধি। আর বিশ্বের মানবিক মানুষদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ডাক দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দাবি করেন, ইসরায়েলের বর্বরতা জঙ্গি গোষ্ঠী আইএসকেও হার মানিয়েছে। 12 দিনে ইসরায়েল হামাস পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনে 3000-এর বেশি ও ইসরায়েলে 1400-এর বেশি মানুষ নিহত হয়েছে। আল্লাহ, আমাদের তুমি ছাড়া আর কেউ নেই। ইসরায়েলরা কোনো সতর্কতা না দিয়ে আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে। আল্লাহ, আমাদের তুমি ছাড়া আর কেউ নেই। قاعدين مأمنين يا رب تحت شمنا زمان قاعدين بنخبز ما في ولا حاجة بنخبز للناس المجانين في شكارة ولا مية। আমরা এখানকার একটি খাবারের দোকানে বসেছিলাম। সবাই ক্ষুধার্ত, কিন্তু পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই। হঠাৎ হামলা হলো, তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। مش عارف ايش فيها شفت الدنيا غبار كل الدار مش عارف كل الدار مليانه كله ميتين। গাজার বিভীষিকাময় দুর্বিষহ এই পরিস্থিতির জন্য দায়ী ইসরায়েলকে কে থামাবে? এবারই তো প্রথম নয় তাদের এই নৃশংসতা। আর কতগুলো বছর ধরে কত প্রাণ গেলে শেষে একেবারে থামবে ইসরায়েলিরা? এসব অপরাধ চলতে থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে, প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে এবং কেউ তাদের থামাতে পারবে না। ইসরায়েল ও পশ্চিমাদের এটা জানা উচিত। তারা অধৈর্য হয়ে পড়লে তাদের কেউ আটকাতে পারবে না। এটি একটি বাস্তবতা যা বিদ্যমান। ইহুদিবাদী সরকার যাই করুক না কেন, তারা হামাসের আক্রমণের এই লজ্জাজনক ব্যর্থতার ক্ষতিপূরণ এবং পুনরুদ্ধার করতে পারবে না। পৃথিবীর সকল মানুষের চোখের সামনে ঘটছে এসব অপরাধ। ইসরায়েলের বিচার হওয়া উচিত। ইহুদিবাদী শাসকের দখলদার সরকারের আজ অবশ্যই বিচার হবে।
این جنایت جلو چشم همه مردم دنیاست. اینا باید محاکمه بشن. دولت غاصب رژیم صهیونیستی امروز قطعا باید محاکمه بشه. সাইরেনের শব্দ শুনে ভয়ে বিমান থেকে নেমে ছোটাছুটি শুরু করলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। মঙ্গলবার ইসরায়েল সফর শেষে ফেরার সময় ঘটে এই ঘটনা। সে সময়কার এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কর্মকর্তাদের থেকে বিদায় নিয়ে তেল আবিব ছাড়তে বিমানে ওঠেন এই শোলজ। ঠিক সেই সময় আকস্মিক বিমান হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠে। উপস্থিত সবার মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, নিরাপদে দৌড়াদৌড়ি শুরু করে সবাই। এক পর্যায়ে বিমান থেকে নেমে যান জার্মান চ্যান্সেলর। গাড়িতে করে তাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদে। গাজায় হাসপাতালে হামলার খবর প্রকাশের পরপরই সাইরেন বেজে ওঠার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশের জন্য যুদ্ধ পরিস্থিতি সেখানে যান এই নেতা। Daniel, schaltest du dich mit uns irgendwie quer wegen Vermerk schreiben, weil wir haben ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছে হামাস। গাজার হাসপাতালে চালানো ঘৃণ্য হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাকও দিয়েছে সংগঠনটি। সশস্ত্র গোষ্ঠীটির প্রধান ইসমাইল হানিয়া এক ভিডিও বার্তায় আরব ও মুসলিম বিশ্বকে নিন্দা জানানোর আহ্বান জানান। বলেন, সব দেশে সব শহরের সবাই ঘরের বাইরে বেরিয়ে আসুন, আওয়াজ তুলুন। শত্রুদের এই নৃশংসতা বর্বরতা বন্ধে গোটা মুসলিম জাতিকে এক হয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান হানিয়া। আমি আরব ও মুসলিম বিশ্বকে এই অপরাধ, বর্বরতা, নৃশংসতার বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানাই। শত্রুকে থামাতে সব শহর আর রাজধানীতে সবাই বেরিয়ে পড়ুন, আওয়াজ তুলুন। আসুন গোটা মুসলিম জাতি আমরা এক হয়ে দাঁড়াই, কারণ ফিলিস্তিনিরা ইতিহাস লিখছে যা আমাদের জনগণ এবং জাতির জন্য হবে গৌরবের। হাসপাতালে বম্বিং করে মানুষ মেরেছে, শিশু মারাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম আমরা এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ, ইসরায়েল, এবং ইসরায়েলেও শিশু মারা গেছে, প্যালেস্টাইনেও মানুষ মারা গেছে। গতকালকে দেখলাম হাসপাতালে বম্বিং করে মানুষ মেরেছে, শিশু মারাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না। সবথেকে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। সন্তান হারা পিতামাতা, পিতামাতা হারা সন্তান, তাদের যে কি বেদনা সেটা আমরা জানি। ৭৫-এর পর আমরা দুটি বোন, যেখানে তাপস বসে আছে, পিতামাতা হারা, এরকম আমাদের পরিবারে আরও অনেক সদস্য। আমরা তো জানি এই কষ্টটা কি। তার উপর আমাদের তো রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছে, সে তো আরও কষ্ট। নিজের নামটা পরিচয়টা দিতে পারবো না, অন্যের দেশ, ভাষা আলাদা, সেখানে থাকতে হবে, কবে যাব একটা অনিশ্চয়তা। সেভাবেই তো ৬ বছর কাটাতে হয়েছে। এই জন্য আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি, আমরা সেটাই চাই। আমিও মনে করি যে এইভাবেই কিন্তু শান্তি চাই, কারণ শান্তি উন্নতি দেয়, যুদ্ধ ধ্বংস সৃষ্টি করে। কাজে ধ্বংস চাই না, আমরা উন্নতি চাই, শান্তি চাই। আমরা শান্তির পক্ষেই সবসময় কাজ করি। আমার ছোট্ট রাসেল শোনার মতো আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়, একটা ফুল না ফুটতেই যেন ঝরে না যায়, সেটাই আমার কামনা। তাই আমার প্রচেষ্টা, আমি কবি সুকান্তর ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি ভিডিওর কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।